আজ হুগলি জেলার আরামবাগ শহরের আরামবাগ হাই স্কুলে উদযাপিত হল সাধারণতন্ত্র দিবস। কুচকা আওয়াজের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। আরামবাগ হাই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা সুরভিত কণ্ঠে দেশাত্মবোধক সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন দেশ সংগ্রামী বলাই চক্রবর্তী, ছিলেন আরামবাগের মহকুমা শাসক রবি কুমার, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আইসি রাকেশ সিং, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক মহকুমা শাসক এবং এসডিপিওকে সমাজ বন্ধু মানপত্র প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। নৃত্য, সঙ্গীত, নাটক এবং জিমনাস্টিকের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আরামবাগ থেকে প্রত্যুত বহু চিন্ময় পালের সাথে জগন্নাথ মন্ডলের রিপোর্ট, ক্রাইম পেসমেন্ট নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগ বয়েজ স্কুলের মাঠে, যেখানে সাধারণতন্ত্র দিবস পালন করা হচ্ছে। এখানে আরামবাগের এসডিপিও সাহেব রবি কুমার আইএএস, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয়, এছাড়াও অনেক মান্যগণ্য অনেক ব্যক্তিত্ব রয়েছেন স্বাধীনতা সংগ্রামীও, আর রয়েছেন আরামবাগ বয়েজ স্কুল এবং পাশাপাশি সমস্ত বা এলাকার সমস্ত ছাত্রছাত্রীরা আপা ও জনসাধারণ এই বয়েজ স্কুল মাঠে আজকে সাধারণতন্ত্র দিবস যে উৎসব পালন করছে আমরা ভারতীয় হিসাবে, সেই উৎসবে মুখর হয়েছে। আমি ক্যামেরা পার্সন কিন্তু দেখাতে বলবো যে চিত্রটা যে কী চলছে। তারা সারাক্ষণ গানে গল্পে উৎসবে মেতে রয়েছে। সেই চিত্র বেঙ্গলের পর্দায় এইভাবে আজকে সারা দিনের প্রোগ্রাম সাজানো হয়েছে আরামবাগ বয়েজ স্কুলের মাঠে। বিভিন্ন গান, দেশপ্রেম জাতীয় বা গান, নাচ, আবৃত্তি, ব্যায়াম সব কিছুই আমরা সারা দিন ব্যাপী আমরা দেখতে পাবো। সরাসরি আরামবাগ থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। গণতন্ত্র দিবস হিসাবে আরামবাগ বয়েজ স্কুলের মাধ্যমে যে ব্যবস্থাপনা করেছে, কেমন লাগছে আপনার? বেশ কয়েক বছর হয়ে আসছে। আজ আমিও সুস্থ ছিলাম গভীরভাবে, সঞ্চালক ছিলাম, অনুষ্ঠান পরিচালক ছিলাম। এখন আমি হয়ে এসেছি এখানে, তো খুবই ভালো লাগছে। প্রতিবারই আকৃষ্ট করে যারা করে, তারাই বিভিন্নভাবে তারা ভারতীয় আজকে সাধারণতন্ত্র দিবস। আগে বলা হতো প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস।